হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যে প্রান্তে দেখছেন, কেমন কাটছে আপনাদের ঈদ? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আপনারা অনেকে আমার বাড়ির মেন ভুচালের ভিডিও দেখে অনেকে বলছে, ভাইয়া ভুচাল কেমন কি আমার একটুখানি জানাইতে। আসলে ভুচাল কবুতর কেমন, কবুতর কি বিস্তারিত আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাই আমার ভিডিওর সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদের এই সময়টা নষ্ট হবে না। অনেকেই আপনারা মনে করেন এই ভুচাল কবুতরকে পাকিস্তানি কবুতরের সাথে সংযুক্ত করতেছেন, কিন্তু না, ভুচাল কবুতর এটা কাশ্মীরি কবুতর। আমাদের প্রিয় স্যার এসপি ইমাম স্যার, সে এর জনক, সে তার হাত ধরে এই ভুসাল কবুতর বাংলাদেশে এসেছে। স্যারকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই যে স্যারের এই ভুসাল কবুতর আজকে আমরা পেয়েছি। আসলে কি, এই ভুসাল কবুতর খুবই রেয়ার, অনেক কম মানুষের কাছে আছে এই ভুসাল। কারণ আমাদের স্যার সহজে এই কবুতর দেই না, কারণ এই কবুতর স্যারের খুব শখের কবুতর। এই জন্য স্যার ভুসাল কবুতর সহজে কারোর দেই না, খুবই কষ্ট করে এইসব ভুসাল ম্যানেজ করা লাগছে। আজ পর্যন্ত যারা এই ভুসাল পেয়েছে এবং পেলেছে, আশা করি তারা কোনো সময় নিরাশ হয় নাই। আর এই ভুসাল কবুতরের অনেক রেকর্ড আছে, প্রায় 13 ঘন্টা 4 মিনিট উড়ানোর রেকর্ড আছে এই ভুসাল কবুতর। আসলে ভুসাল কবুতর যে কি জিনিস, যারা হাতে করে ধরিছে তারাই বুঝবে ভুসাল কবুতর কতটা সুন্দর আর কতটা ভালো। আসলে এই কবুতর যে এত সুন্দর দম পড়ে, বেসিক্যালি মনে হয় দিনটাই ছোট হয়ে যায়, আরো 3-4 ঘন্টা বাড়ালে ভালো ছিল। এই কবুতর যখন ওড়ে, এমনও হয়েছে যে সকালে উঠতেছে, সন্ধ্যা পর্যন্ত নামতে পারতেছে না, পরের দিন নামতেছে, যে এতটা ওড়ে। কারণ ইভেন এদের মেমোরিও ভালো। আপনি যে বলবেন যে ভাই আপনার কবুতর শুধু ওড়ে, মেমোরি আছে ভালো আছে কিনা, না, এর মেমোরি আছে। মেমোরি ভালো বলেই তো বেশ কিছু টুর্নামেন্টের পুরস্কার পাইছে, না হলে তো ভাই 13 ঘন্টা ওরা এটা চারটাখানি কথা না। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইভেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও আছে, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারাও যোগাযোগ করতে পারেন। এই যে আপনার স্ক্রিনে যে পেয়ার দেখছেন, এটাও আমার আর এক পেয়ার ভুচাল, এদের বেবি হয়েছে। আসলে ভালো কবুতরের বৈশিষ্ট্যই হলো এরা প্রতি মাসে ডিম বাচ্চা করে অনেক ভালোভাবে। আর আমি আমার কবুতরের যথেষ্ট সুস্থ রাখার চেষ্টা করি, কারণ সারা জীবন কি ওদের ডিম বাচ্চা নেব, তাদেরও তো শরীর ভালো রাখার দরকার। যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করি এদের সুস্থ রাখার জন্য। আপনারা চাইলে পাকিস্তানি কবুতর আছে যেগুলো ডাবালা, ইমানদি, চুহা, কামাগার, এগুলোর সাথে আপনারাও জোড়া দিতে পারেন ভুচাল কবুতর। এদের বাচ্চা ভয়ঙ্কর বাচ্চা হবে, কারণ ভুচাল কবুতরের সাথে আপনারা যাই দেবেন তাই মাসাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনারা যারা দমের কবুতর খোঁজেন তারা অবশ্যই এই ভুচাল একটু ট্রাই করতে পারেন, কারণ ভুচাল কবুতর দমের দিক থেকে সেরা। এরা এরা যে কেমন কবুতর, যা আপনারা যারা পালবেন তারাই বুঝবেন যে ভুচাল কবুতর কেমন হয় আর কেমন দম, এদের ভয়ঙ্কর দম হয়। স্যারকে অসম্ভব ধন্যবাদ জানাই, এসপি ইমাম স্যারকে, যে স্যার আমাদের এত সুন্দর একটা কবুতর উপহার দেওয়ার জন্য। স্যারের জন্য আজকে আমরা এই ভুচাল কবুতর কেমন কি সবকিছু বুঝেছি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আপনার বাজির জন্য দেখতেছেন, এটা কিন্তু ভুচাল কিন্তু বাজির জন্য না, দমের জন্য সেরা। দম নিয়ে আপনারা যারা সকাল সন্ধ্যা ওড়ান, সকাল সন্ধ্যা ওড়ান, যে টাইপের কবুতর চাচ্ছেন, এই ভুচাল হলো আপনাদের বেস্ট চয়েস হবে। বললাম তো ভাই, আপনার ভুচাল কবুতর কেমন কি, যারা ভুচাল পালছে তারাই জানে ভাই ভুচাল কবুতরের রেজাল্ট আর ভুচাল কবুতর কেমন দম। এরা শুধু শীতে ওড়ে না, এরা গরমকালেও সেম ওড়ে। এদের ওড়া কন্ডিশন অনেক ভালো, শীত গরম উভয়ই ভালো হয়। এদের চোখ দেখুন, পাক দেখুন কতটা সুন্দর। ভাই একা হাতে ভিডিও করি বলে ধরে দেখাতে পারলাম না, নইলে আমি ধরে দেখাতাম। এই যে স্ক্রিনে যে কবুতর দেখতে পাচ্ছেন, চোখ কষা, এটা আমার আরেক পেয়ার, আরেক ভুচাল কবুতর। এই কবুতরটা দেখুন কেমন সুন্দর। আসলে ভুসাল কেমন কি, এদের চোখ দেখুন, পাক দেখুন, এরা কতটা দমের কবুতর। এদের পাক চোখ দেখলেই বোঝা যায় এদের দম সম্পর্কে। আসলে আপনাদের আমি যত বলবো আপনারা মনে করেন যে ওইভাবে বুঝবেন না। ভুসাল আপনারা পালুন, পেলে দেখুন কেমন কি, তারপর আপনি
আমার কথার সাথে মিলাই দেখবেন যে আমি আমার কথায় কি সব রাইট আছে কি না। আপনাদের কাছে একটা চমক আছে, খুব তাড়াতাড়ি আমার এক ফ্রেন্ডের কাছে আমার এর যে মূল মাদিটা আপনাদের সামনে আনবো। যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই দেখতে পারবেন এর মূল মাদিটা, দেন জোর দিয়ে কেমন কি রেজাল্ট হয় আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। যারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের আবারও বলতেছি, আপনাদের পাকটা দেখেন, শেপটা দেখেন, এর চোখটা দেখুন। আসলে একটা উড়া কবুতরের যেমন বৈশিষ্ট্য এর ভিতরে তেমন গুণাগুণ সবই এর ভিতরে বিদ্যমান আছে। আপনারা আগে দেখুন তারপর বুঝবেন। এই যে আমার এখানে একটা পাকিস্তানি কবুতর, এটা পাকিস্তান টেডি। আমি অবশ্যই আমার ভোচালের সাথে এর ক্রস করাবো, কেমন কি রেজাল্ট হয় আপনাদের অবশ্যই জানাবো। আপনারা দেখবেন। যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার কোনো কথায় মন খারাপ হয় বা কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার ভিডিওতে সবসময় পাশে থাকবেন।